সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাস থেকে যারা আমার এই ভিডিওটি দেখতেছেন তাদের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আজকে আমার ভিডিওর মূল বিষয় হলো অল্প দিনে অতি দ্রুত সময়ে কিভাবে গরু মোটা তাজা করা যায় সেই বিষয়ে আজকে বিস্তারিত কথা বলবো। তার আগে একটি কথা বলে রাখি, আপনারা যাহারাই খামার করতে যাচ্ছেন কিংবা খামার করছেন তারা অনেকেই অনেক ধরনের পদ্ধতি ব্যবহার করেন গরু মোটা তাজা করার জন্য। আমার এই পদ্ধতি যদি কারো ভালো না লাগে তাহলে অবশ্যই কমেন্টে আপনারা জানাবেন যে কী কারণে আপনাদের ভালো লাগলো না। তাই আপনারা অযথা বাজে মন্তব্য করবেন না, কারণ এক একজন এক একভাবে গরু মোটা তাজা করে। আমি হয়তো ভিন্নভাবে করি, আপনারা ভিন্নভাবে করেন। তো চলুন এখন বিস্তারিত কথায় চলে যাই, কিভাবে আসলে অল্প দিনে গরু মোটা তাজা করা যায়। মাত্র 3 মাসে গরু মোটা তাজা করার একটি পদ্ধতি আছে। সেটি হলো, আপনি বাজার থেকে যখন গরু কিনে নিয়ে আসবেন, কিনে নিয়ে আসার পরে প্রথমে আপনাকে গরুটা ভালোভাবে গোসল করিয়ে ঘরে ঢুকাইতে হবে। দরকার হয় 4টা পা আপনি পটাশ দিয়ে ভালো করে ধুবেন, পটাশের পানি দিয়ে। ধোয়ার পর আপনি আপনার খামারে ঢুকাবেন। এই জায়গায় আমরা একটু অসাবধানতার কারণে বড় ধরনের ভুল হয়ে যায়। যেমন আমি একটি গরু কিনে নিয়ে আসছিলাম আমার পার্শ্ববর্তী হাট থেকে, ডাঙ্গার হাট থেকে। গরুটা অল্প দামে কেনা ছিল, কিন্তু আমি গরুটাকে ভালো করে গোসল না ধুয়ে ঘরে ঢুকাইছি। ঢোকানোর পর সেই গরু থেকে আমার খামারে যত গরু আছে সম্পূর্ণ গরু কিন্তু সমস্যা হয়ে গেছে। খুরে ঘা চলে আসছে, মুখে ঘা চলে আসছে, খুরায় রোগ হয়েছে। সেই জায়গায় থেকে আমার একটা গরু মারাও গেছে। তাই আপনারা এই ভুলটা করবেন না। গরু খামারে ঢোকানোর আগে ভালোভাবে আগে পরিষ্কার পরিচ্ছন্নতাভাবে ধোয়াবেন গরুটাকে। ধোয়ানোর পর খামারে ঢোকাবেন। তারপর আপনাদের যে করণীয়, 90 দিনে গরু মোটা তাজা করতে গেলে আপনার এই কাজগুলো করতেই হবে। প্রথমত আপনাকে কৃমির ডোজ করতে হবে। গরুটা আপনি যে নিয়ে আসলেন, নিয়ে আসার পর আপনার কৃমি ডোজ করতে হবে। ট্যাবলেট খাওয়াবেন। ট্যাবলেট খাওয়ানোর পর 7 দিন অথবা 12 দিনের মাথায় আপনি কলিজা কৃমির ইঞ্জেকশন করবেন। কলিজা কৃমির ইঞ্জেকশন করার পর গরুটা একটু খাবে কম, যাহাতে কম না খায় সেই কারণে আপনাকে লিভার টনিক দিতে হবে। ভালো মানের লিভার টনিক দিবেন। বিভিন্ন কোম্পানি আছে, ওই ফালতু কোম্পানি না দিয়ে ভালো কোম্পানির লিভার টনিক দিয়ে দিবেন। আমি কোম্পানির নাম না বলি, আমি যদি কোম্পানির নাম বলি তাহলে আপনারা ভাববেন যে সেই কোম্পানির ওষুধ বিক্রি করার জন্য আমি বলতেছি না। ভালো কোম্পানির লিভার টনিক দিবেন। আর আপনি সাথে দিবেন জিঙ্ক। প্লেন জিঙ্কও দিতে পারেন, জিঙ্ক বিও দিতে পারেন। তবে প্লেন জিঙ্কের চেয়ে জিঙ্ক ভি দিলে কার্যকারিতা বেশি হবে। গরুর যে মুখের রুচিটা অল্প সময়ের মধ্যে বৃদ্ধি পাবে। তাই আপনি জিঙ্ক ভি দিবেন। তাহলে এটা গেল আপনার গরু 3 মাসে মোটা তাজা করার প্রথম ধাপ। এই প্রথম ধাপে আপনি যখন পৌঁছাবেন, তারপর আপনি গরুটাকে দানাদার খাদ্য মারবেন। এখন অনেকে আমরা দানাদার খাদ্য মারি, ফিড খিলাই, ভুসি খিলাই, এটা খিলাই, ওটা খিলাই। শেষে দেখা গেছে লাভের চেয়ে লস বেশি হয়। না ভাই, আপনার লস করা যাবে। আপনার যদি লস হয় তাহলে বিশাল সমস্যা। কারণ আমরা লাভের আশায় গরু কিনে যদি লস করি সেটা আসলে মেনে নেওয়ার মতো না। তাই আমি যে পদ্ধতি এখন বলবো সেই পদ্ধতিতে যদি আপনারা খাবার খাওয়ান, কখনোই আপনার গরু পালন করে লস হবে না। আপনি প্রথমত গরুটাকে কৃমিনাশক, লিভার টনিক, জিঙ্ক এগুলা দেওয়ার পর আপনি অল্প টাকার মধ্যে ভালো মানের, ভালো গুণগত মানের খাদ্য খাওয়াবেন। সেটা আমি যেটা আমার খাবার খিলাই সেটা হলো 25 টাকা কেজি মিক্সার খাদ্য। সেই মিক্সার খাদ্যটা আসে হলো পঞ্চগড় থেকে। এটা কিন্তু আমাদের জেলার না, আসলে পঞ্চগড় জেলার, পঞ্চগড় জেলা থেকে আসে। সেই মিক্সার খাদ্যটা 60টি উপাদানে তৈরি। এই 60টি উপাদানের মধ্যে হলো ভুট্টা, বাদাম ভাঙ্গা, বাদামের খোসা, রাইস ব্রান, চিটাগোড়, টক্সিন ও খাবার ছোটা, সাথে লবণ সংযুক্ত করা আছে। এই খাবারটা খেলাই। এই খাবারের পাশাপাশি এটা মাত্র কিন্তু 25 টাকা কেজি।
এই খাবারের পাশাপাশি আমি আমার খামারে মিটমোর, যেটা এসিআইয়ের মিটমোর ফিড, সেটা দিই হাফ কেজি করে, মাত্র হাফ কেজি করে খাদ্য খিলাই। আর ওই খাবারটাই আমি বেশি খিলাই, 2 বেলায় 1 কেজি মিটমোর খাবার, আর ওইটা দিই আমি 2 কেজি, তাহলে মোট 3 কেজি খাবার। এই 3 কেজি খাবারের মূল্য হইতেছে 50 টাকা, আর হইলো এটা হইলো 56 টাকা, তাহলে 106 টাকা। এখন 106 টাকার খাদ্য কিন্তু আমি গরুকে খাওয়াই প্রতিদিন। আপনার 106 টাকা খাদ্যর মধ্যে কিন্তু সীমাবদ্ধ থাকবে না। এই জায়গায় আপনার ঘাস আছে, খড় আছে, কাঁচা ঘাস লাগবে পর্যাপ্ত পরিমাণ। এই যে দেখুন, এই যে কালো গরুটা, এই গরুটা আমি নিছি মাত্র 37,000 টাকা দিয়ে। 37,000 টাকার গরু দেখেন, এটা কিন্তু বিক্রির উপযুক্ত হয়ে গেছে আল্লাহর রহমতে। অনেকে বলবেন যে আসলে 37,000 টাকার গরু এরকম বিক্রির উপযুক্ত এত দ্রুত কিভাবে হইলো? আসলে ভাই আল্লাহ তাআলা দিলে সম্ভব। আর এই যে সাদা গরুটা, এই সাদা গরুটা আমার একটা গাভীর বাছুর। সেই গাভীটা আমি মাত্র 95,000 টাকা দিয়ে বাছুর সহ ক্রয় করছিলাম। সেই থেকে কিন্তু এই বাছুরটা রয়ে গেছে। আমি ওই গাভীটা বিক্রি করছি 1,10,000 টাকা। 95,000 টাকা দিয়ে কিনছি, 1,10,000 টাকা কিন্তু আমি সেই গাভীটা বিক্রি করছি। তাহলে আমার সেই জায়গায় কিন্তু 15,000 টাকা লাভ টিকছে। 15,000 টাকা নয় গরুটা খাইছে। এখন এই 15,000 টাকা গরুটা খাইতে খাইতে এই যে সাদা গরুটা, এটা এখন কিন্তু সম্পূর্ণ লাভে থেকেই আছে। তো যাই হোক, আপনারা হতাশা হবেন না। যারা নতুন খামার করবেন তারা কখনোই হতাশা হবেন না। আমার এই ভিডিওগুলো নিয়মিত দেখবেন। আমি সবসময় অনুপ্রেরণামূলক ভিডিও করি। আমি আজে বাজে ভিডিও করি না। আমি কখনো ওই ভিডিওর মাধ্যমে এ অন্য কোনো জিনিসে অ্যাড দিই না। আপনাদের যদি ভালো লাগে ভিডিও দেখবেন, সাবস্ক্রাইব করবেন, তাতে আমার উপকার হবে, আপনাদেরও উপকার হবে। তাই আপনারা যারা বেকার আছেন, হতাশ না হয়ে আমার এই পদ্ধতিতে গরু পালন করেন। তাহাতে দেখবেন আল্লাহর রহমতে আপনাদের ভাগ্যের উন্নতি হয়েছে আল্লাহর রহমতে। অনেকে গরু পালন করে লস খায়। লস খাবো কেন ভাই? এই যে এই গরুটা দেখতেছেন, এই বকনাটা আমি নিছি মাত্র 70,000 টাকা দিয়ে নিছি। এই যে এই গাভীটা দেখতেছেন, এই গাভীটা কয়েকদিন আগে নিছি আমি 1,30,000 টাকা দিয়ে। এই 1,30,000 টাকা দিয়ে নেওয়ার পর এই গাভীটা এখন 10 কেজি দুধ দিতেছে। এই যে কালো গাভীটা আমি নিছি 122 দিয়ে, 1,22,000 টাকা দিয়ে। 1,22,000 টাকা দিয়ে নেওয়ার পর এখন হলো 9 কেজি দুধ দিতেছে। এই যে এটা হলো এই গাভীটার বাছুর। আর এই যে একটা ষাঁড় বাচ্চা দেখতেছেন, এটা 40,000 টাকা দিয়ে নিছিলাম, মাত্র 40,000 টাকা দিয়ে নিছি। আর এটা তো এই গাভীটা নিছি 70,000 টাকা দিয়ে। এখন এটা 12 কেজি দুধ আসতেছে, আবার প্রেগনেন্ট হয়েছে। আমার কিন্তু খামারে এখন 3টা গরু প্রেগনেন্ট আছে আল্লাহর রহমতে। তা আপনারা হতাশ হবেন না কখনো যে লাভ হবে কিনা লস হবে। ভাই, শুরু না করলে শেষ হয় না। আপনি শুরু করেন। স্বপ্ন সেটা যেটা আপনি বাস্তবে রূপ দিবেন। স্বপ্ন সেটা না যেটা আপনি ঘুমিয়ে ঘুমিয়ে দেখবেন। অনেক মানুষ স্বপ্নে দেখে, কিন্তু যারা বাস্তবে পরিশ্রম করে তারাই সফল। তাই বাস্তবে পরিশ্রম করা শিখেন ভাই। এই স্বপ্ন ঘুমিয়ে ঘুমিয়ে দেখার অভ্যাস বাদ দেন। বাস্তবে যখন পরিশ্রম করবেন তখন আপনার জীবনে উন্নতি আসবে। আপনি যখন ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখবেন তখন অবনতি ছাড়া আর কিছু না। তাই আপনারা মাত্র 3 মাসে মোটা তাজা করতে চাইলে গরুটা এই পদ্ধতি অবলম্বন করবেন, আমি যে পদ্ধতির কথা বললাম। অনেকের হয়তো ভালো লাগবে না, কারণ অনেকে অনেক কিছু খাওয়ায়, ভুসি খিলায়, খৈল খিলায়, অনেক কিছু খিলায়। কিন্তু আপনারা যে যা খেলেন সেগুলো কমেন্টে লিখুন। আপনাদের খাবারগুলো খাওয়িয়ে যদি আমার উপকার হয়, কিংবা আমার খাবারগুলো খাওয়িয়ে যদি আপনার উপকার হয়, তাহলে আমরা যারাই খামার করি, ক্ষুদ্র খামারি, উভয়ের উপকার যদি উভয়েই হয় তাহলে কিন্তু ভালো। তাই হিংসামি না করে আপনারা কমেন্টে জানাবেন যে কোন ধরনের খাবার আপনারা খাওয়ান, আমি কোন ধরনের খাবার খাওয়িয়ে গরু মোটা তাজা করতেছি। ভাই, আমরা যদি হিংসামি করি তাহলে কিন্তু আগানো সম্ভব না। তাই আমরা যারা ক্ষুদ্র খামারি আছি তারা একে অপরের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা চলাফেরা করব। এটাই হলো আমার চাওয়া আপনাদের কাছে। তা আপনারা
কখনোই খামার করবেন এই ধরনের মন্তব্য করতেছেন, হতাশ হবেন না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।